জান্নাত বানাইছে আল্লাহর না মানিয়া, কারে না মানিয়া? আল্লাহর না মানিয়া, কিন্তু জান্নাতে যাইতে পারলো না। আল্লাহর ওলিরা জান্নাত বানায় না, আল্লাহর ওলিরা আল্লাহর মানিয়া নিজে আল্লাহর দাস হইয়া যায়। আমার আল্লাহর বন্ধু, তুমি যখন কবরে আসবা, তোমার কবরটারে আমি জান্নাতের বাগিচা বানাইয়া দেই। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ দেখলে, হ্যাঁ, এখন একটা মক পার্টি বানিয়েছে, ভাঙতে যায় মাজার, যায় না? হ্যাঁ, তো তুমি ভাঙো আর না ভাঙো, এটা ভিতর তো আমরা আগে বানাই দিছে। তোমার হিংসা লাগে বাইরে দিয়ে সাজানোটা, আল্লাহ তো এর চেয়ে অসংখ্য গুণে বেশি ভিতরে সাজিয়েছে। কি করেছে? অসংখ্য গুণে বেশি ভিতরে সাজিয়েছে। আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে যাই, কামেল মুর্শিদের দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে যাই, বলে শিরক বেদাত। কি বলে? শিরক বেদাত। কোনো মাধ্যম, উসিলা মানে কি? মাধ্যম। কোনো মাধ্যম মানতো না, হয় না? হয়নি। কিন্তু ওই যেই বেনারা সৌদি আরব থেকে হজ করে আইছে না, ওই থেকে সৌদি আরব থেকে হজ করে আইয়ার পর কোনো মাধ্যম নাই, হ্যাঁ, ডাইরেক্ট সরাসরি। তো কাবা কি আল্লাহ? কাবা তো মাধ্যম। কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কিবলামুখী, এটাও তো মাধ্যম, এটাও তো ওসিলা। আচ্ছা যাই, এই যে বেড়ারা কাবা ঘর থেকে আইছে হজ করে, হাজী সাহেব, কি সাহেব? হাজী সাহেব। তো শিরক বেদাত, ওলি আল্লাহ দরবারে যাওয়া শিরক, পীরের কাছে যাওয়া শিরক, কয়নি? এই হাজী সাহেবের একবার আমি হাজী সাহেবের দিয়ে প্রমাণ দেই, এবারে গীতা করে দুইটা ফোলা যদি এবারে সামনে দিয়ে যায়, তারা তারার মতো কইরা এবারে আরেকটা লোক দেখছে কি কতরা বেয়াদ, আবার সালাম দিল না। তার মানে হাজী সাহেবের মনে কি চাহিদা? উনি হাজী সাহেব, টাকাওয়ালা, পয়সাওয়ালা, মালদার পার্টি, ওনাকে সম্মান করো। কি করো? সম্মান করো। ও হাজী সাহেব, এটা কি শিরক না? কি এটা কি শিরক না? হ্যাঁ, আপনি হজ করেছেন, টাকা দিয়েছে কি আল্লাহ, হজ করার তৌফিক দিয়েছে কি আল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম মানে হচ্ছে দোয়া। তারা দিছে না তো কি হয়েছে? আপনি দেন। তারা দিছে না তো কি হয়েছে? আপনি দেন। আপনি বলেন যে শিরক, শিরক, পীরের কাছে যাইও না, মাজারে যাইও না, কিন্তু আপনি দিবেন আপনারে সালাম দেয় না। আপনি কোন আপনারে সালাম দেয় না। তো সালাম তো যে আগে দেয় সে অহংকার মুক্ত। আপনি বলেন আপনারে সালাম দেয় না, কেন সালাম দিবি? আপনি কি করেছেন? আপনি কি এমন আপনাকে সম্মান করতে হবে? আল্লাহ প্রিয় বান্দাদের সম্মানে আপনার গা জ্বলে, আপনাকে কেন সম্মান করতে হবে? ধরেন আমি হাজী সাহেব, কি সাহেব? হাজী সাহেব। এখন আমরা যারা মাজারের বিরুদ্ধে, পীর ওলিদের বিরুদ্ধে কথা বলি, এখন বলেন তো আমাকে কেন সম্মান করবে? আমি একজন নামাজি, তো নামাজ আমি কার জন্য করেছি? আমার জন্য, আল্লাহর জন্য। তো যে আমার সম্মান করতে আমি চাইতেছি, তার কি নাম? তার জন্য আমি কি করেছি? সে আমাকে সম্মান করবে, কেন করবে? আমি একজন মালদার, আমার অনেক সম্পদ, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই সম্পদ পেয়ে আমি উপকৃত। আমি যার কাছে সম্মান চাইতেছি, তাকে আমি কি করেছি? সে কেন সম্মান করবে? আমরা যারা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, আমরা ওনাদের কাছে আসলে ওনারা আমাদেরকে রুহানি ফায়েজ দেয়। কি দেয়? রুহানি ফায়েজ দেয়। ওনারা আল্লাহর ওলি হওয়ার কারণে বিশাল বিশাল বড় বড় আল্লাহর বিশাল সাধকরা আল্লাহর ওলি হওয়ার কারণে ওনাদের কাছে গেলে আমরা ফায়েজ বরকত পেয়ে আল্লাহ আল্লাহ হই। কিন্তু ধনওয়ালা তো জাকাতটাও দেয় চিপা চিপা। আল্লাহ ধন দিছে, সম্পদ দিছে, এটাও দেয় চিপা চিপা। কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে মনটা যদি খালি রাখে, তারা এমন ভাবে ফায়েজ দেয়, দিলের মধ্যে জিকির জারি হয়। আল্লাহ 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 আল্লাহ
मन भरे या डाक रे बंदा मन भरे या डाक अल्लाह 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 मन भरे या डाक रे बंदा मन भरे या डाक ऐका হইলেন ওলি যিনি শাহ জালাল নাম তার শুনি আল্লাহ 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 মন ভরে আদক রে বান্দা মন ভরে আদক ऐका হইলেন ওলি যিনি শাহ পরাণ নাম তার শুনি আল্লাহ 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 মন ভরে আদক রে বান্দা মন ভরে আদক ऐका হইলেন ওলি যিনি লেংটা সুলেমান তার নাম শুনি আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা সুলেমানের কথা এসেছে একটা সুলেমান কে ল্যাংটা সুলেমান ওনাকে কেন ল্যাংটা বলা হয় কেন ল্যাংটা বলা হয় উনি আল্লাহর জিকিরের মধ্যে অন্তরের মধ্যে এমন ভাবে জিকিরে আল্লাহর জিকির অর্থ স্মরণ জিকির অর্থ কি স্মরণ আল্লাহ বিজিকিরিল্লাহ সূরা রাদের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কলব আল্লাহর জিকির ব্যতীত আল্লাহর স্মরণ ব্যতীত দিলের অন্তরের শান্তি নাই কি নাই দিলের অন্তরের শান্তি নাই আমার আল্লাহ বলতেছেন আল্লাহ বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কলব ল্যাংটা সুলেমান শাহ আল্লাহর জিকির আল্লাহর স্মরণ এমন ভাবে করতেন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না ওই যে একটা গামছা পায় না একটা গামছা বা কোনো নেকড়া বা লুঙ্গি দিয়ে উনি লেন্টির মতো করতেন কি মতো করতেন লেন্টির মতো করতেন আমরা লেন্টি বুঝতেই না এইভাবে লেন্টির মতো করতেন কিন্তু শরীয়ত হচ্ছে সতর পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর কি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আর ওনার ওই সতর উনি রাখেন নাই কারণ উনি মজ্জুব হালতে আছেন কোন হালতে আছেন মজ্জুব হালতে আছেন আল্লাহর দেওয়ানা কার দেওয়ানা আল্লাহর দেওয়ানা এই জন্য শরীয়তের মোল্লারা ওনার নাম দিয়েছে ল্যাংটা কি নাম দিয়েছে ল্যাংটা কিন্তু ওনারা আমরা ল্যাংটা বলতে যে ল্যাংটা বলি বস্ত্রহীন না ওইভাবে বস্ত্রহীন না ইহীন না বস্ত্রহীন না হাঁটুর নিচে কাপড় যাইতে হবে এটার নাম হচ্ছে ইসলামের সতর পুরুষের জন্য সতর টাকা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর পুরুষের আপনার ইসলামের বিধান কাপড় থাকতে হবে নইলে সে নগ্ন এই জন্য বলা হয়েছে ল্যাংটা সুলেমান কি বলা হয়েছে ল্যাংটা সুলেমান আমরা তো দুনিয়ার জন্য পাগল কিসের জন্য পাগল দুনিয়ার জন্য বিবাহ